Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. বস বস, আমাদের বাড়িতে তো তেলই নেই, তাহলে প্রদীপ কেন বানাচ্ছ? বস, না মিষ্টি আছে না বাজি আছে, তাহলে কেন কৌটো খুলে আমাদেরকে কষ্ট দিচ্ছ? জানি দিওয়ালি আসছে, আর দিওয়ালি আসার আগে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, আর এইগুলো সব মোটু পাতলুর জন্যই হয়েছে। তবে আমি নিজে দিওয়ালি পালন না করতে পারলে ওদেরকেও দিওয়ালি পালন করতে দেব না। বড়দা, এত বড় রকেট! আমার বন্ধুরা, আমার সাথীরা, আমার ভাইরা, এটা আমার নতুন আবিষ্কার, ইকো ফ্রেন্ডলি রকেট। আমি এটা জ্বালালে এটা পুরো ফুরফুরে নগরের ছোট ছোট ঝিকমিক তারায় ভরে দেবে বন্ধু। সব জায়গায় সেই সব তারার আলোয় ভরে যাবে বন্ধু। আচ্ছা, আমিও যদি তোমাদের সবাইকে একসাথে উড়িয়ে না দিতে পারি, তাহলে আমার নামও যুদ্ধ নয়। শোনো, আওয়াজটা কিসের? এমন মনে হচ্ছে কেউ কাউকে মারছে। জন, তুমি এখানে কি করছো? আমি তোমাদের সবাইকে একসাথে ওপরে উড়িয়ে দিতে এসেছি। আরে মার গুড় রুটি চিনি দিয়ে চা। আরে জন, এটা তুমি কি করে ফেললে বন্ধু? রকেটে আগুন লেগে গেছে বন্ধু, আর রকেট উড়তে শুরু করে দিয়েছে। এবার কি হবে বন্ধু? বড়দা, এবার এটা কি হয়ে গেল? উড়ি বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এমন ভাবে কোনোদিন উড়িনি। বাই বাই মোটু পাতলু আর তার ছেলেরা। হ্যাঁ, প্রতি বছর আমরা রাজা মশাইয়ের সাথে দিওয়ালিকে ধুমধামের সাথে পালন করি, আর এবছর তো রাজা মশাইও নেই। মনে হচ্ছে এইবার আমরা দিওয়ালি পালন করতে পারবো না। আরে ভাইরা, বন্ধুরা, মনে হচ্ছে রকেটটা এক্ষুনি ফাটবে বন্ধু। আরে, আমি বারণ করার পরে ওরা দিওয়ালি পালন করছে, এর শাস্তি ওরা পাবে, নিশ্চয়ই পাবে। এত সুন্দর দিওয়ালি তো আমরা কোনোদিন পালন করিনি। হ্যালো বড়দা, এগুলো আমাদের রকেট থেকে বেরোনো তারা। বেশ সুন্দর, তাই না? আপনারা মনে হয় ওই রকেট করে এসেছেন, আপনারা আমাদের মন খুশি করে দিয়েছেন, কিন্তু আমাদেরকে, মানে আমাদের সেনাপতি আমাদের রাজাকে বন্দি করে রেখেছেন, আর উনি হুমকি দিয়েছেন যতক্ষণ না উনি রাজা হয়ে যায় কেউ দিওয়ালি পালন করবে না। আর এত সাহস হয়েছে বাজি পোড়ানো? কে দিওয়ালি পালন করছে? তাড়াতাড়ি সামনে এসো। আমরা বাজি পুড়িয়েছি। আরে এরা তো পৃথিবীবাসী, ধরে নাও এদের সবাইকে। আয়া মা, মোটু তো খুব খারাপ ভাবে ফেসে গেছে। এক্সকিউজ মি, এখানে কি কোথাও সিঙ্গারা পাওয়া যায়? সিঙ্গারা? আমাদের প্ল্যানেটে তো এরকম কিছুই পাওয়া যায় না। তোমরা কি পৃথিবীতে গিয়ে সেটা নিয়ে আসতে পারবে? শুধু এইটুকু কথা, আমাদের কাছে পৃথিবীতে যাওয়াটা একটা চুটকি মারার মতো।
যাও তাড়াতাড়ি ফুরফুরি নগরে যাও আর ওখানে গিয়ে চাওয়ালের দোকান থেকে সিঙ্গারা নিয়ে এসো, ওর থেকেই চাইবে। আমি এক্ষুনি যাচ্ছি। চাওয়ালা দাদা, মোটু সিঙ্গারা দাও না। আরে আবার কি রে? পাতলু, এই নাও সিঙ্গারা। মোটু সুগন্ধ, এবার তোর কি হবে সাম্ভা? মোটু বাবু, আমার নাম কি করে জানলে? তোমার নাম সাম্ভা? হ্যাঁ, আমার নাম সাম্ভা। ভালো কথা, তাহলে যাও ঠাকুর সাহেবকে নিয়ে এসো। আপনি রাজা মশাইয়ের নামও জানেন? আপনাদের রাজা মশাইয়ের নাম ঠাকুর? আমাদের রাজা মশাইয়ের নাম রাজা ঠাকুর। তো সাম্ভা যাও আর রাজা ঠাকুরকে নিয়ে এসো। আমি এখনই রাজা ঠাকুরকে নিয়ে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ মোটু পাতলু। আমি জানতে পেরেছি যে আপনারা ভগবানের মতো এসে আর আমাদেরকে এই বিশ্বাসঘাতক সেনাপতির হাত থেকে রক্ষা করেছেন। মোটু পাতলুর জয় হোক, মোটু পাতলুর জয় হোক। আমাদের প্ল্যানেটে দিওয়ালিকে খুব শুভ মনে করা হয়। আমি আমার প্রজাদের নিয়ে খুবই চিন্তায় ছিলাম যে যদি এইবার দিওয়ালি পালন না করা হয়, খারাপ কিছু যাতে না হয়। রাজা মশাই, আমরা যা করেছি মনুষ্যত্বের ধর্ম থেকে করেছি। হ্যাঁ, হ্যাঁ রাজা মশাই, এবার আপনারা সবাই খুশি খুশি দিওয়ালি পালন করুন আর আমাদেরও আমাদের পৃথিবীতে যেতে হবে। নিশ্চয় মোটু পাতলু, আপনাদেরকে আমি নিজে গিয়ে পৃথিবী অব্দি ছেড়ে আসবো। ধন সব মিষ্টি চুরি করে পালিয়ে গেছে। আরে আমাদের বাড়ির সব বাজি নিয়ে চলে গেল ওরা। এমনকি আমার নতুন জামা চুরি করেও পালিয়ে গেছে। আরে মোটু পাতলু, তোমরা কোথা থেকে আসছো? আর তোমাদের সাথে এই লোকগুলো কারা? চাওয়ালা দাদা, এরা সবাই আমাদের বন্ধু। এরা প্ল্যানেট বিতে থাকে। এরাও আমাদের সাথে এখানে দিওয়ালি পালন করতে এসেছে। হ্যাঁ। আরে দিওয়ালি কি করে পালন করবো মোটু পাতলু? জন তো সব বাজি আমাদের চুরি করে নিয়ে গেছে। আরে বাড়ি দোকান কোথাও একটা ফুলঝুরিও নেই। হ্যাঁ। জনকে আমি ছাড়বো না। মোটু পাতলু, একদম চিন্তা করবে না। আপনারা আমাদের দিওয়ালিটাকে এত আনন্দময় বানিয়েছে, তো এবার আমাদেরও তো একটা কর্তব্য আছে। বীরা, ফুরফুরি নগরে সব ঘরে বাজি পাঠিয়ে দাও। এক্ষুনি করছি মহারাজ। রাজামশাই, এতগুলো বাজি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু এর ফলে তো অনেক পলিউশন হবে। আমাদের প্ল্যানেটের বাজি স্পেশালিটি হলো এতে শুধু রঙিন আলো আর ফুলকি থাকে। আমাদের ওখানে বাচ্চা বুড়ো সবাই নির্ভয়ে বাজি পোড়ায়। হ্যাঁ, ওই কি দারুণ ব্যাপার! এত সুন্দর বাজি তো আমি এর আগে জীবনে কোনোদিন দেখিনি। থ্যাংক ইউ মোটু পাতলু। থ্যাংক ইউ তো আমাদের সবার রাজা মশাইকে বলা উচিত। উনি এর জন্য একমাত্র যোগ্য মানুষ। হ্যাঁ, ফুরফুরি নগরের সব বাজি তো আমি পরিষ্কার করে দিয়েছিলাম, তাহলে এত আলো আসছে কোথা থেকে? না না না, আমি কত কিছু করি না কেন, মোটু পাতলু সব সমস্যা থেকে বেরিয়ে আসে। আইয়া, এত আনন্দের সময় এমন করে কে কাঁদছে? আমি পুরো ফুরফুরি নগরের বাজে চুরি করে নিলাম, মোটু পাতলুকে শহর থেকে বের করে দিলাম, তা সত্ত্বেও সবাই মজা করতে করতে দিওয়ালি পালন করছে। বাবা! আরে তো চল, মারো, 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 মারো।
সরো সবাই সরে যাও। আরে আজ দিওয়ালি রে বাবা, দিওয়ালি। আজ কেউ মারপিট করবে না। জন, আরে কি হাল করে ফেলেছো? মনে হচ্ছে তুমি একটু বেশি ডাইটিং করে ফেলেছো। এটা ডায়েটিং এর জন্য না, বিটিং এর জন্য হয়েছে। ওহো, দেখো জন, আমি সবার তরফ থেকে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে আজ দিওয়ালি, চলো আমরা সবাই মিলে দিওয়ালি পালন করি। সত্যি মতো হ্যাঁ জন, হ্যাঁ, আজ তোমার সব দোষ মাফ। হ্যাঁ, হ্যাপি দিওয়ালি। হ্যাপি হ্যাপি দিওয়ালি ফুরফুরি নগরের বাসীরা। তোমাদের সবার বাজি চুরি করার জন্য সরি। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.